প্রিয় ছাত্রছাত্রী, আজকে বিশেষ কারণে আজকে আমার এই ভিডিও, সেটা হচ্ছে ইতিমধ্যে আমার কাছে অনেকেই আমার যে নবোদয়ের যে চ্যানেল আছে ইওর নবোদয়া গাইড, তার মধ্যে বহু ছাত্রছাত্রী প্রশ্ন করেছে, স্যার কবে আমাদের এই 2026 সালে যারা পরীক্ষা দেবে তাদেরকে কবে ফর্ম ফিল আপটা হবে। সেই কারণে বিভিন্ন সময় প্রশ্ন এসছে। তো সেই প্রশ্নের থেকেই আজকে আমরা আজকে ভিডিওটা করছি এবং তোমাদেরকে আমি দেখাচ্ছি যে প্রথমে আমরা যখন গুগলটা সার্চ করলাম এবং গুগল সার্চের মধ্যে যেটা আমরা জেনারেলি গুগল সার্চ করি সেটা হচ্ছে navodaya.gov.in। এটা হচ্ছে কি, এটা হচ্ছে নবোদয়ের ওয়েবসাইট, নবোদয়ের যে সাইট, অফিসিয়াল সাইট, এটা হচ্ছে নবোদয়ের অফিসিয়াল সাইট। তোমার নবোদয়ের ওয়েবসাইট মানে যেটা অফিসিয়াল সাইট সেটা হচ্ছে এটা। যে দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে উই উইল বি ব্যাক সুন। এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ পাশে আমার স্ক্রিনে, তোমরা দেখো এখানে কিন্তু লেখা আছে। তার মানেটা কি, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে সাম মেইনটেনেন্স অ্যাট দ্য মোমেন্ট। এখন তোমার এটাকে মেইনটেনেন্স চলছে, ফলে এখান থেকে আমরা কিছু জানতে পারছি না। স্বাভাবিক কারণেই আমরা কেউ জানতে পারিনি। তো সেই কারণে আমাদের এর পরবর্তীকালে একটা অল্টারনেটিভ ওয়েবসাইট আমাদের কাছে আমরা পেয়েছি, খোঁজ করে যেটা পেলাম সেটা হচ্ছে cbsc.itms.rcil.gov.in। এই ওয়েবসাইটটার মাধ্যমে আমরা কিন্তু টোটাল বিষয়টা আমরা জানতে পেরেছি। এটা হচ্ছে তোমার এবার এখানে দাঁড়িয়ে আমরা কিন্তু এই অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাডমিশন টু ক্লাস 6 এইটা তোমরা কিন্তু বার করবে, যেটা থেকে তোমরা সবটা জানতে হবে এবং এখান থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ বলো যা কিছু বলো সেটা করবে। এবার দেখো যেটা হচ্ছে আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের ফর্ম ফিল আপের যে ডেট, সেই ডেটটা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে 30শে মে 2025। আর আমাদের এটা লাস্ট ডেট, মানে এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 29শে জুলাই 2025। মানে জুলাই মাসের 29 তারিখে তোমার লাস্ট ডেট আমাদের এখন পর্যন্ত ঘোষিত ডেট। এবার তোমরা চেষ্টা করবে, কারণ হচ্ছে বিভিন্ন সময় ওয়েবসাইটে বিভিন্ন রকম গন্ডগোল থাকে। তো সেই কারণে দেখা যায় যে অনেক সময় তোমার ওয়েবসাইটে যখন ফর্ম ফিল আপ করতে হচ্ছে ফর্ম নিচ্ছে না, এই ধরনের বিভিন্ন রকম সমস্যা কিন্তু তোমরা সম্মুখীন হতে পারো। তো স্বাভাবিক কারণে চেষ্টা করবে যে তোমরা আগে ভাগে যত তাড়াতাড়ি পারো ফর্ম ফিল আপটা কমপ্লিট করে রাখবে। শুধু তাই না, আমরা লাস্ট ইয়ারও আমরা দেখেছি যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে ডেট এক্সটেনশন করে। তো আমরা ডেট এক্সটেনশনটা ধরবো না ধরে আমরা এগোচ্ছি যে আমাদের যে 29শে জুলাই আমাদের যে ফর্ম ফিল আপ ডেট, সেই ফর্ম ফিল আপ ডেট অনুযায়ী কিন্তু আমরা এগোচ্ছি। আমাদের এই তারিখের মধ্যে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে অন্যান্যবার আমাদের যে এক্সাম হয় হচ্ছে লাস্ট ইয়ারে যে আমাদের এক্সাম হয়েছে, সেখানে কিন্তু 18th জানুয়ারি 2025, 18 জানুয়ারিতে কিন্তু আমাদের লাস্ট ইয়ার যে এক্সামটা হলো সেই এক্সামটা কিন্তু হয়েছিল জানুয়ারি মাসের 18 তারিখে। ঠিক এবছর কি করেছে, যেটা এর আগের ভিডিওতে আমি বলেছি যে ডেটটা এখন যখন নাকি ডেটটা কবে এক্সাম হবে তা ঘোষিত হয়নি, তো সেই কারণে ডেট বলতে পারিনি। তো এবার বলছে যে তোমার এক্সাম ডেট দাঁড়িয়েছে 13th ডিসেম্বর। বোঝা গেল? কারণ এর আগে আমরা 4-5 বছর আগে আমরা দেখেছি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হতো, ফেব্রুয়ারি মাসে ফার্স্ট সানডে পরীক্ষা হতো। কিন্তু এখন দেখছি আস্তে আস্তে এগোতে তোমার দাঁড়িয়েছে লাস্ট এক্সাম ডেট, এই বছর যে এক্সাম ডেট সেই এক্সাম ডেট দাঁড়িয়েছে 13th ডিসেম্বর 2025। মানে 13ই ডিসেম্বর আমাদের হচ্ছে পরীক্ষা হবে। এখন পর্যন্ত এটাই ঘোষিত। এবং এটার যে রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু তোমরা বলছে যে 11th এপ্রিল। তো আমরা এখনো পর্যন্ত যত বছর আমাদের অভিজ্ঞতা, নির্দিষ্ট ডেটে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বের হয়নি। তো দেখা গেছে হয়তো কোনোভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পিছিয়ে গেছে রেজাল্ট বেরোনো। তো এখন এক্সপেক্টেড ডেট হচ্ছে তোমার 11th এপ্রিল 2026। তো আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের চিন্তা করতে হবে, যেহেতু আমাদের 1 মাস এগিয়ে এসছে, তো পড়াটাও কিন্তু আমাদের যেমন একটা মাস হাতে পাওয়া মানে অনেকটাই সময় পাওয়া, ঠিক আছে? তো 30টা দিন আমাদের হাতে সময় পাওয়া, এখানে কিন্তু প্রায় 1 মাস এগিয়ে এসছে। তাহলে সেই কারণে আমাদের পড়াশোনার যে প্রায়োরিটি, সেটাকে কিন্তু গুরুত্বটা আরো বাড়াতে হবে, কারণ নবোদয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে। তো সেইখানে দাঁড়িয়ে তোমরা যারা নাকি নবোদয় পরীক্ষা দেবে 2026 সালে, এর আগে যা প্রিপারেশন, এর আগের ঠিক আগের যে ভিডিওটা আমার বেরিয়েছে কিভাবে প্রিপারেশন নেবে নবোদয়ের,
সেইটা তার উপর দাঁড়িয়ে কিন্তু একটা ভিডিও আমি অলরেডি মানে বের করে দিয়েছি। তোমরা ওই ভিডিওটা দেখে নেবে, দেখে নিলে তোমরা কিছুটা সাহায্য পাবে যে কিভাবে পড়াশোনা করলে আমি নবোদয় চান্সটা পেতে পারি, কিভাবে প্রিপারেশন নেব। ঠিক আছে, তো সেইভাবে করে তোমরা যদি প্রিপারেশনটা নাও তাহলে অবশ্যই তোমাদের একটু টাইমটা আগে নিয়ে আসতে হবে, যেহেতু আমাদের পরীক্ষাটা আগে এসছে। এইটা মাথায় নিয়ে কিন্তু তোমাদেরকে কিন্তু প্রত্যেককে পড়াশোনা করতে হবে, সেই মতো করে কিন্তু তোমাদের এগোতে হবে। এবার দেখো তোমরা এখানে ক্যান্ডিডেট কর্নার থেকে ক্যান্ডিডেট কর্নারে যাবে। দেখো ক্যান্ডিডেট কর্নারে তোমাদের এখানে আছে যে ক্লিক হেয়ার টু ভিউ প্রসপেক্টাস। এবার তোমাদের হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে তোমাদেরকে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। এই যে তোমাদের ভিউ প্রসপেক্টাস, এই যে তোমাদের জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট 2026, ঠিক আছে, তো এটা তোমার এই যে প্রসপেক্টাস। দেখো এখানে প্রসপেক্টাসটা আছে অ্যাডমিশনের জন্য যে ফর্মটা ফিল আপ করতে হবে তার জন্য একটা প্রসপেক্টাস। এটা তোমরা তোমাদের নিয়ার বাই যে তোমার সাইবার ক্যাফে আছে সেই সাইবার ক্যাফে যাবে, গিয়ে ওখানে গিয়ে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করবে। তবে একটা কথা বলি, ফর্ম ফিল আপ করার সময় কিন্তু তোমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কারণ আমরা দেখেছি অতীতে যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু যারা ফর্ম ফিল আপ করে তারা কিন্তু অনেক সময় ভুল করে। সেই ভুলটা যাতে না হয় তার জন্য আমাকে কি করতে হবে, তুমি যে ফর্ম ফিল আপটা করবে পাশে বসে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করে সেটা তোমরা ভালো করে চেক করে নেবে। চেক করে নেওয়ার পরে কিন্তু ওটা সাবমিট করতে বলবে, তার আগে কিন্তু সাবমিট করার প্রয়োজন নেই। আগে নিজে স্যাটিসফাইড হবে। তোমাদের কি কি দেখতে হবে, নামের স্পেলিং। অনেকে আছে নামের স্পেলিংটা বিভিন্ন রকমের হয়, তো ভুলভাল একটা ওয়ার্ড হয়তো দেখা গেল তোমার মিস্টেক হয়ে গেল, তো পরবর্তীকালে কিন্তু এটা নিয়ে একটা বড় সমস্যার সম্মুখীন হতে হয়। তোমাদের নাম দেখে নিলে, বাবার নাম দেখে নিলে, ডেট অফ বার্থ অবশ্যই দেখবে, কারণ ডেট অফ বার্থের উপর তোমার ডিপেন্ড করছে তুমি ওখানে অ্যালাউ হবে কি না হবে। ঠিক আছে, তো 10 থেকে 12 বছর বয়স লাগবে তোমার এই অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য। এই বয়সটার মধ্যে থাকলে তবে তোমরা এই টেস্টটা দিতে পারবে। এরপরে থাকছে হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন, যে ক্লাস 5টা যে তোমরা যে পড়ছো, ওখানে তো তোমার 6 অ্যাডমিশন, তো ক্লাস 5-এর তোমার ওটা লাগবে। এবার হচ্ছে আধার কার্ড। দেখো একটা কথা, আধার কার্ড ওখানে একটা প্রয়োজন পড়ে। এবার যদি কারোর, এটা খুব আগে ভালো করে শুনে নাও খুব গুরুত্ব দিয়ে, যদি দেখা যায় আধার কার্ডে কারোর ভুল আছে, তোমরা যদি আধার কার্ডের নাম্বারটা দাও অথচ তোমার আধার কার্ডে ভুল আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার আধার কার্ডে যা যা ডকুমেন্টস আছে, যা যা আছে সবটাই কিন্তু ওই ফর্মে নিয়ে নেবে। সেটা কিন্তু আর তুমি চেঞ্জ করতে পারবা না। তো যাদের আধার কার্ডে ভুল আছে তারা কিন্তু কি করবে, তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে। তাহলে কি হবে, আধার কার্ডের যে মিস্টেকটা আছে সেই মুহূর্তে তুমি তো কারেকশন করতে পারছো না। যদি কারেকশন করে নাও, যারা আগের থেকে কারেকশন করে নিছো তাহলে ঠিক আছে, অন্যথায় তোমরা কিন্তু তোমার রেজিস্ট্রেশনটা করবে হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে, আধার কার্ড দিয়ে নয় কিন্তু। আর একটা খুব গুরুত্বপূর্ণ, কেন আমার ইতিমধ্যে এই লাস্ট ইয়ারে আমি দেখেছি আমার একটি বাচ্চা ফর্ম ফিল আপ করতেই পারেনি সারাটা বছর, তখন শেষের দিকে গিয়ে তোমার একদম শেষের দিকে গিয়ে যখন ফর্ম ফিল আপটা করছে তখন দেখা যাচ্ছে তার বাড়ি আমাদের নর্থ 24 পরগনায়, আর স্কুলটা হচ্ছে তোমার একদম রাস্তার এপার আর ওপার। এপারে হচ্ছে তোমার নর্থ 24 পরগনা, ওই দিকটা হচ্ছে নদিয়া, স্কুলটা নদিয়াতে পড়ে গেছে। তো স্বাভাবিক কারণেই ও যখন নাকি ফর্ম ফিল আপ করতে যাচ্ছে ফর্ম ফিল আপ হচ্ছে না, অথচ 3-4 ছিল নর্থ 24 পরগনায় আর 5 হয়ে গেছে তোমার হচ্ছে নদিয়াতে। এটা বলে দেওয়ার অর্থ হচ্ছে তোমাদের যাতে এই ভুলটা না হয়, যেটা হচ্ছে একটা আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। তো আমি যথারীতি চেষ্টা করলাম যে আমাদের যে বাণীপুরের যে প্রিন্সিপাল ছিলেন তাকে ফোন করলাম, ফোন করে আমি জানতে চাইলাম যে এরকম ব্যাপার, তো জানতাম না এর আগে, এটা জানা ছিল না, কারণ অতীতে তোমার স্কুল অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপটা হতো, স্কুল অনুযায়ী। তো সেইখানে দাঁড়িয়ে উনি বললো যে না এটা হবে না, এটা নতুন রুলসের মধ্যে এসে গেছে। তো এবার দাঁড়িয়ে কি হচ্ছে, আমি এটাও ছিল যে 3-4 যেহেতু এখানে পড়েছে, কল্যাণীতে যে ম্যাডাম ছিল তাকেও ফোন করেছি, সে বলছে এখানে 5 এখানে হবে না, যদি আপনার নদীয়ার বাণীপুর নর্থ 24 পরগনা নিতে পারে, দেখুন নর্থ 24 ফোন করলাম নিতে পারলাম। আলটিমেট রেজাল্ট দাঁড়ালো যে ফর্ম ফিল আপই হলো না, সে সারা বছর প্রিপারেশনটা নিয়ে গেল। তো সেই ক্ষেত্রে যেই জেলাতে স্কুল সেই জেলাতেই কিন্তু বাড়ি হতে হবে।
যেই জেলাতে স্কুল সেই জেলাতেই কিন্তু বাড়ি হতে হবে, এটা কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেবে। এরপরে আসো তুমি আধার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। আচ্ছা, এবার বার্থ সার্টিফিকেট। তোমরা কিন্তু বার্থ সার্টিফিকেটটা, যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা তোমরা দেখে নেবে যে বার্থ সার্টিফিকেট অনুযায়ী তোমার যে সব ঠিকঠাক আছে কিনা। আর হচ্ছে তোমার একটা দেখবে এখন প্রত্যেকটা স্কুল থেকে যারা বাচ্চারা ভর্তি হয় স্টুডেন্টদের একটা নাম্বার পাওয়া যায়, ওটা হচ্ছে তোমার যতদিন সে পড়াশোনা করবে সেই নাম্বারটা একটা থাকবে, তো ওই নাম্বারটাও তোমাদের প্রয়োজন পড়বে। আর এই যে তোমাদের যে তোমার যে ফটো, বাচ্চার যে ফটো লাগবে, আর হচ্ছে সিগনেচার লাগবে, গার্জিয়ানের সিগনেচার লাগবে, এবং তোমার স্টুডেন্টেরও সিগনেচার লাগবে, এর একটা ফটোকপি লাগবে। এবং সেইটা হচ্ছে তোমার মোটামুটি যে ফরম্যাট সাইজ হবে 10x100, হ্যাঁ, এর উপরে দাঁড়িয়ে তোমাদের কিন্তু ওই ফটোটা এবং সিগনেচার যেটা থাকবে, একটা সাদা কাগজের সিগনেচার থাকবে, সেইটা নিয়ে ওইটা কিন্তু লাগবে তোমার যখন নাকি তোমরা ওয়েবসাইটে যাবে, ওই ইয়েতে গিয়ে মানে তোমার সাইবার ক্যাফে যাবে, গিয়ে ফর্ম ফিল আপ করবে, তখন কিন্তু এই জিনিসগুলি তোমার অবশ্যই লাগবে। এইগুলি করার পরে তোমরা কিন্তু যখন নাকি টোটালটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এবার তোমাদেরকে সাবমিট করতে হবে। তোমরা টোটালটা চেক করে নিলে ভালো করে, কারণ কোনোভাবে যাতে ভুল না হয়, ফর্মে ভুল হলে কিন্তু টোটাল পরীক্ষাটাই দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে তোমরা টোটাল ফর্মটা নিজেরা দেখে নিলে, বা যে বোঝে তাকে নিয়ে গিয়ে ফর্মটা ফিল আপ করলে, সাইবার ক্যাফে যে বসে আছে তাকে আগে টোটাল ওখান থেকে স্ক্রিনে দেখে নিলে কি কি আছে না আছে, সেইভাবে করে তোমরা ফর্মটা ফিল আপ করলে, করে নিয়ে এইবার তুমি বললে যে সেভ, মানে সাবমিট করলে এবং ওটাকে তোমার সেভ করে নিলে। ঠিক আছে তো? এবার আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের যেটা হচ্ছে যে এসসি, এসটি, ওবিসি, এটা হচ্ছে সেন্ট্রাল ওবিসি লাগবে। আর যাদের এসসি আছে তারা যদি মা বাবা থাকে, হয়তো কোনো কারণ নেই, তোমরা কিন্তু যদি অ্যাডমিশনের টাইমে কিন্তু তোমাদের সার্টিফিকেট কিন্তু প্রডিউস করতে হবে। হয়তো সেই টাইমে অ্যাপ্লিকেশনের টাইমে তোমরা হয়তো এসসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছো, পাওনি, তো ঠিক আছে ফর্ম ফিল আপ করে দিলে। কিন্তু এখন যখন নাকি তোমাদের অ্যাডমিশন হবে তখন কিন্তু ওই তোমার কিন্তু এসসি সার্টিফিকেট বা ওবিসি বা এসটি সার্টিফিকেট কিন্তু তোমার লাগবে, বা হ্যান্ডিক্যাপ। এই যে কাগজগুলি তোমরা কিন্তু পরপর আমি যেভাবে বললাম সেইভাবে নিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার পরে ওই যেটা বললাম যে সাবমিট করবে, সেভ করবে এই কারণে পরবর্তী রেফারেন্সের জন্য তোমার কিন্তু এই কাগজটা লাগবে কাছে। তোমরা যে ফর্মটা নিয়ে নিলে, যে রোল নাম্বারটা পড়লো, যা পড়লো নাম্বারিংগুলি, সেগুলি কিন্তু তুমি পেয়ে গেলে পরবর্তী রেফারেন্সের জন্য তুমি যে অ্যাপ্লিকেশন করেছো সেটা তার একটা প্রমাণস্বরূপ থেকে গেল। তো এইভাবে করে তোমরা যারা নাকি এখনো ফর্ম ফিল আপ করোনি, তো আমি বলবো যে কালকের থেকেই তোমরা চেষ্টা করো যে তোমাদের নিয়ার বাই কোনো জায়গায় সাইবার ক্যাফে গিয়ে ফর্ম ফিল আপ করতে, এবং করে নিয়ে তোমরা অবশ্যই আমি যে পদ্ধতিগুলি বললাম, যেটা নাকি তোমরা ওখানে গিয়ে বলবে cbscitms.rcil.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু বলবে যে ফর্মটা ফিল আপ করতে। কারণ তারা গিয়ে যখনই তুমি বলবে navodaya.gov.in, ওখানে কিন্তু পাবে না, যেটা তোমাদের একটু আগে আমি স্ক্রিনে দেখালাম যে ইতিমধ্যে ওটা তোমার মানে রিপেয়ার চলছে। তো সেই কারণে আমি আশা করব যে তোমরা ফর্ম ফিল আপ করো এবং তোমাদের আগামী দিন শুভ হোক। এবং আমার যে ভিডিওগুলি আছে, ইতিমধ্যে যে ভিডিওগুলি বেরিয়েছে সেগুলো দেখে নেবে। এবং তোমাদের সুবিধার জন্য আমি আর একটা কথা বলে দিই যে আমি প্রত্যেক সপ্তাহে 3 দিন করে আমি অনলাইন ক্লাস নিই, আর আমার 2 দিন অফলাইন ক্লাস আছে। যাই হোক, আমি অনলাইন ক্লাসটা বলছি, 2-3 দিন করে অফলাইন, মঙ্গল, বৃহস্পতি, শনি, এই 3টে ডেটে আমি হচ্ছে অনলাইন ক্লাস নিই। ঠিক 7টার থেকে আমি শুরু করি, 2 দিন অঙ্ক, 1 দিন মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। তোমরা যারা নবোদয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ বা নবোদয় 2026 সালে পরীক্ষা দেবে, এরকম মেন্টালিটিতে আছো, যাদের এখনো শিক্ষক রাখনি, তারা অবশ্যই আমার এই 3টে দিন করে ফলো করলে তোমাদের আমি ম্যাথ ট্যাথ সব কমপ্লিট করিয়ে দেবো আমার এই মানে এই পিরিয়ডের মধ্যে। এবং আমি মানে জাস্ট রিপিটও করতে পারি, সেই জায়গাটা রেখেই আমি শুরু করেছি। তো আমি নেক্সট ডেট আমার ইতিমধ্যে যে আছে দেখবে, সরল সুদ,
তারপরে তোমার আরো বেশ কয়েকটা অঙ্কের যে সিলেবাস সেগুলি আমি অলরেডি কমপ্লিট করেছি। তোমরা একটুখানি ইওর নবোদয়া গাইড তোমরা দেখে নেবে, দেখে নিলে তোমরা কিন্তু ওখান থেকে ভিডিওগুলি বের করে করে তোমরা জাস্ট অঙ্কগুলি করে নেবে। মেন্টাল অ্যাবিলিটি টেস্টও আছে, আবার আমি নতুন করে আবার যে নতুন যেগুলি আছে সেগুলিও করানো শুরু করছি। মাঝখানে যেহেতু আমার একটু অফ ছিল, তো যাই হোক তোমরা ইতিমধ্যে ফর্ম ফিল আপটা আগে করে নাও। ফর্ম ফিল আপ করে তারপরেও যদি কোনো রকম তোমাদের সমস্যা হয় তোমরা আমার কমেন্ট বক্সে লিখবে, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেবো। যতটা সহযোগিতা করা যায় আমি ততটাই করব। যে কোনো জায়গার থেকে, আমার কাছে ত্রিপুরার থেকে পর্যন্ত ফোন আসে, আমি সেখানেও গাইড করি। তো আমি চাইবো যে যদি কোনো রকম সমস্যা হয় তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবে, আমি সেখানে যতটা গাইড করার দরকার আমি তোমাদের করে দেবো। এবং আশা করি তোমরা ফর্ম ফিল আপটা করো এবং তোমাদের আগামী দিনটা যাতে ভালো যায় সেই আশা রেখে আজকের ভিডিও আমি শেষ করছি।